গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সেফ আছো। আমিও খুব ভালো আছি। তো গাইস, চলে আসলাম আরেকটা নতুন গানের রিয়াকশন ভিডিও নিয়ে। তো তুফানের আরেকটা ব্র্যান্ড নিউ সং রিলিজ হয়েছে রিসেন্টলি, কালকে রিলিজ হয়েছে। আর এখন আমি দেখিনি, তো আমি এখন দেখবো আর তোমাদের সাথে বসে দেখবো আর একটা রিয়াকশন দেবো আর একটা নিজের একটা জেনুইন অপিনিয়ন দেবো। সো ইয়েস, তার জন্যই চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। সো দেখা যাক। গানটার নাম হচ্ছে, সং নেম ইজ ফেসে যাই। ফেসে যাই একটু নতুনত্ব লাগছে কিন্তু শুনে। লিরিসিস্ট হচ্ছে তন্ময় পারভেজ, টিউন দিয়েছে আরাফাত মহসিন, সিঙ্গার হচ্ছে হাবিব ওয়াজিদ, প্রোগ্রামিং অ্যারেঞ্জড অ্যান্ড কম্পোজ বাই আরাফাত মহসিন, মিক্সড অ্যান্ড মাস্টার আরাফাত কীর্তি, রেকর্ডিং স্টুডিও ইজ স্টুডিও 58 প্রোডাকশন। সো এই গানটার অরিজিনাল লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, নিশ্চয়ই গিয়ে চেক করবে। আর বাকি দেখা যাক কেমন লাগে গানটা, আর আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। গানটা অলরেডি 2.5 মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে ইন অনলি ওয়ান ডে। আর বাংলাদেশে তো এই মুভিটা রিলিজ হয়েই গেছে, আর পাবলিক রিয়াকশনও দেখতে পাচ্ছি, ধামাকেদার রিয়াকশন। আর মুভিটা অলরেডি কোটি টাকা কামিয়ে ফেলেছে। সো ইটস আ সুপার হিট মুভি অলরেডি। আর এইটার আর একটা গান রিলিজ হচ্ছে, ভেরি এক্সাইটেড টু ওয়াচ। এই গানটা দেখার জন্য আমি এই জন্য এক্সাইটেড, কেননা এখানে আমি মিমি চক্রবর্তীকে দেখতে পাচ্ছি না, এখানে আমি মনে হয় নাবিলা, কোনো বাংলাদেশি অ্যাক্ট্রেস, তাকে দেখতে পাচ্ছি শাকিব খানের অপোজিটে। সো এই মুভিটাতে গাইজ দুটো হিরোইন, তো আমার মনে হয় শাকিব খানের দুটো রূপ হবে। আমি গেস করছি হয়তো দুটো রূপ হবে। এক রূপে যেটাতে একদম ডিসেন্ট লাগছে দেখতে, সেটা হচ্ছে তার অপোজিটে থাকবে নাবিলা। আর একটা যেটা একদম গ্যাংস্টারওয়ালা যে লুকটা আছে, সেই লুকটার অপোজিটে আছে মিমি চক্রবর্তী। তো নাবিলার সাথে যেই পার্টটা আছে সেই পার্টটারই একটা সং রিলিজ হয়েছে কালকে। দেখা যাক তাহলে কেমন লাগে। আপনারাও দেখুন আমার সাথে, যদি আপনারা না দেখে থাকেন। আর হ্যাঁ, অরিজিনাল লিঙ্কে গিয়ে কিন্তু গানটা নিশ্চয়ই চেক আউট করতে কিন্তু একদম ভুলবেন না। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস গেট স্টার্টেড। গুডি গুডি বল। Very soothing song. নাবিলাকেও কিন্তু খুব কিউট লাগছে দেখতে। কত ডিসেন্ট একটা লোক, ভেরি সিম্পল গাই, এরকম মনে হচ্ছে মানে এই যে ও হবে। দারুণ লাগছে শাকিব খানকে দেখতে। ভেরি রিল্যাক্সিং সং। সুইট। আচ্ছা, এই মুভিতে এরা কি হাজবেন্ড ওয়াইফ প্লে করছে না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্লে করছে? ওয়াও।
আচ্ছা ইন্টারন্যাশনালি এটা 5 তারিখে রিলিজ হবে, 5th জুলাইতে রিলিজ হচ্ছে ইন্টারন্যাশনালি, মানে ইন্ডিয়াতেও 5th জুলাইতে রিলিজ হবে এই মুভিটা, তো তখন দেখতে পারবো। আচ্ছা আমাকে এটা বলো, এই যে গানটায় দেখলাম দুজনকে, এটা কি আমরা হাজব্যান্ড ওয়াইফ প্লে করছো দুজন, নাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্লে করছো দুজন? দেখে তো একটু মনে হলো হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু আমি একটা ক্লিপ দেখেছিলাম তুফানের যেখানে মিমি চক্রবর্তীও ওর ওয়াইফ ছিল। সো আমি বুঝতে পারছি না এটা কি ডাবল রোল, নাকি এই মানুষটাই পরে গিয়ে ওরকম গ্যাংস্টার একদম ফুল ওরকম একটা মানুষ হয়ে। অ্যান্ড আই হ্যাভ টু সে হাবিব ওয়াহিদ হ্যাজ গট সাম ম্যাজিক্যাল ভয়েস, হি হ্যাজ গট সাম ম্যাজিক ইন হিজ ভয়েস, লাইক হোয়াট আ সুদিং ভয়েস হি হ্যাজ। অ্যান্ড গানটা এত সুদিং, এত রিল্যাক্সিং, আর লিটারালি লিরিক্সগুলো কত সুন্দর, আর কোরিওগ্রাফটা খুব সিম্পলিসিটির সাথে সিম্পল অ্যান্ড ডিসেন্ট ওয়েতে পোর্ট্রে করা হয়েছে। আর শাকিব খানকে তো ডেফিনেটলি ভালো লাগছে, ইনফ্যাক্ট নাবিলাকেও কিন্তু দেখতে ভীষণ কিউট লাগছে। অ্যান্ড আমার একটা যে ডাউট যেটা বললাম সেটা আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে ক্লিয়ার করে দিও। আর বাকি আই জাস্ট লাভ দিস সং, লাইক অ্যাকচুয়ালি আই ওয়াজ ওয়েটিং কি এরকম কোনো রোম্যান্টিক সুদিং সফট সং কখন আসবে, কেননা আমি প্রত্যেকটা গান যেগুলো রিলিজ হয়েছে লাগে উড়াধুরা, তারপর আরেকটা যেটা রিলিজ হয়েছে দুষ্টু কোকিল, এইসব গানগুলো একটু ধিনতাক টাইপের গান, তো একটা সফট সুদিং রোম্যান্টিক সঙের জন্য আমি অ্যাকচুয়ালি ওয়েট করছিলাম, আর ফাইনালি সেটা রিলিজ হয়ে গেছে, দেখে তো খুবই ভালো লাগলো। গানটার টোন, ভিজুয়ালস, ডাইরেকশন, এভরিথিং ওয়াজ টপ নোচ। আর শুনতে যতটা ভালো লাগছিল লিটারালি দেখতেও ততটাই ভালো লাগছিল। আর আমার যা মনে হয় এই গানটা দেখার পর এখন আমার মনে হচ্ছে যে তুফান ইজ আ কমপ্লিট প্যাকেজ অফ এভরিথিং। ইট হ্যাজ ফাইটিং, ইট হ্যাজ রোম্যান্স, ইট হ্যাজ সব কিছু দেখতে পারবে তুমি, মানে একটা মানে কি বলবো কমপ্লিট প্যাকেজ পুরো মুভিটা, আমি যা বুঝতে পারছি। এখানে অনেক রূপে আপনারা শাকিব খানকে দেখতে পাচ্ছেন, প্লাস এটার অনেক ইনডেপথ স্টোরি, যা মনে হয় এটা একটা সিম্পল ওই একটা হিরো একটা হিরোইনের সিম্পল গল্প না, এটা কিছু অনেক ডেপথ একটা স্টোরি হবে যা মনে হচ্ছে। অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড টু ওয়াচ তুফান। আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে তুফান মুভি দেখে, আর আপনাদের মধ্যে কজন তুফান মুভি দেখেছেন সেটাও আমাকে একটু বলো, আর আপনাদের কি রিভিউ দেখার পর সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই বলবে, আমার যাতে থিয়েটারে যাওয়াটা সফল হয়। আর আমি জানি হবে, কেননা আমি যা রিয়াকশন দেখছি মানুষের, ও মাই গড, আই ডোন্ট নো ইফ ইট ইজ রিয়েল, লাইক পিপল আর গেটিং ক্রেজি দেয়ার। সো আপনারা বলো আপনাদের কেমন লাগলো, আমি জানতে চাই, আমার সাবস্ক্রাইবাররা আমাকে আমি জানি ঠিকই বলবে। সো বলো আমাকে কেমন লাগলো আপনাদের, যদি আপনারা দেখে থাকেন তাহলে আমি নিশ্চয়ই যাবো। Yeah, that was it. I hope you guys liked this video. If you did, then don't forget to like, share and subscribe to my YouTube channel, and also press the bell icon so that you will be notified whenever I'm on YouTube. আর প্রত্যেকটা সাকিবিয়ানদের বলছি থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আজকে আমার ফাইনালি 37,000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে গেছে, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক এইভাবেই সাথে থাকবেন, পাশে থাকবেন। আর হ্যাঁ, যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করাটা কিন্তু একদম ইজি, আপনারা জানেন, ইট টেক্স হার্ডলি ফিউ সেকেন্ডস। সো প্লিজ সাবস্ক্রাইব করে দেখবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, আর প্রত্যেকটা আপডেট আসলে আমি সেই ভিডিওটা আমার চ্যানেলে আমি নিশ্চয়ই আপলোড করব। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে। টাটা, বাই।